ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, কবে ফিরবেন নেইমার জুনিয়র? অবশেষে সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর পাওয়া গেছে। ব্রাজিলের জনপ্রিয় মাধ্যম গ্লোবো দাবি করেছে নেইমারের চোট থেকে ফেরার সময়সীমা নাকি ঠিক হয়ে গেছে। আর এই খবরে ফুটবল দুনিয়ায় বইছে উচ্ছ্বাসের ঢেউ। আপনারা সবাই জানেন, স্যান্টোসে ঘেরার প্রস্তুতির মাঝেই অনুশীলনে দুঃখজনকভাবে চোট পান নেইমার। সেই থেকে সমর্থকেরা প্রতিটি স্যান্টোস ম্যাচে অপেক্ষা করছেন প্রিয় তারকাকে দেখার আশায়। আলো জ্বলে, দর্শক গর্জে ওঠে, রেফারি বাঁশি বাজান, কিন্তু যাকে দেখার জন্য সবাই এসেছে সেই নেইমার রয়ে যান মাঠের বাইরে। এর মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘনিয়ে আসছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি খুব শিগগিরই জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা করবেন। আর বাস্তবতা হলো, সেই তালিকায় নেইমারের নাম থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আনচেলোত্তি সবসময় বাস্তববাদী সিদ্ধান্ত নেন। বর্তমানে অর্ধফিট নেইমারের ওপর ভরসা করা তার পক্ষে সম্ভব নয়। তাই ব্রাজিলকে হয়তো আগামী ম্যাচগুলো খেলতে হবে তাদের সোনালি জার্সি গায়ে, কিন্তু নেইমারকে ছাড়াই। ভাবুন একবার, নেইমার নেই মাঠে, নেই তার ক্যাপ্টেন্স আর্মব্যান্ড, নেই তার জাদুকরি ড্রিবল, নেই সিগনেচার সেলিব্রেশন। ব্রাজিলকে যেন মনে হবে কোনো সিনেমার নায়কহীন গল্প। তবে সমর্থকদের আশার আলো এখানেই। গ্লোবো জানাচ্ছে নেইমারের মাঠে ফেরাটা হয়তো প্রথমে হবে না হলুদ জার্সিতে, বরং হবে সাদা জার্সিতে। হ্যাঁ, নভেম্বরেই স্যান্টোসের হয়ে মাঠে নামতে পারেন তিনি। কল্পনা করুন তো, ভিলা বেলমিরো স্টেডিয়ামে সমর্থকদের করতালির মাঝে আর্মব্যান্ড বাম হাতে, গায়ে সাদা জার্সি আর পিঠে সেই জাদুকরি 10 নম্বর। রাজা ফিরে আসছেন তার রাজ্যে। চিকিৎসকরা বলছেন নেইমারের পুনর্বাসন পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই তিনি শতভাগ ফিট হয়ে ফিরতে পারবেন। আর নেইমারও নাকি দারুণ অনুপ্রাণিত, প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, কারণ তার সামনে এখনো অসমাপ্ত স্বপ্ন, প্রমাণ করা যে তার পায়ে এখনো জাদু আছে, যে তিনি শেষ হয়ে যাননি। তবে মনে রাখতে হবে, ব্রাজিলের হয়ে তাৎক্ষণিকভাবে তার ফেরার সম্ভাবনা নেই। স্যান্টোসের হয়ে পারফরমেন্স দেখেই জাতীয় দলে ফেরার দরজা খুলবে। তাই জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলকে ভরসা করতে হবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো বা রাফিনহার মতো তারকাদের ওপর। কিন্তু সত্যি কথা হলো, নেইমারের বিকল্প নেই। তাই নভেম্বর মাসটা এখন সবার ক্যালেন্ডারে লাল দাগ কেটে রাখা। কারণ সেই দিন যখন নেইমার মাঠে ফিরবেন, হোক সেটা তার মায়াবী ড্রিবল, দুর্দান্ত ফ্রিকিক কিংবা আবেগ ঘন সেলিব্রেশন, সেটা শুধু একজন ফুটবলারের প্রত্যাবর্তন নয়, সেটা হবে এক কিংবদন্তির পুনর্জাগরণ। তাহলে প্রশ্ন রইল আপনাদের কাছে, নেইমার কি ফিরবেন আগের সেই অগ্নিঝরা ফর্মে, নাকি চোট তার জাদু কেড়ে নেবে? তিনি কি ফিনিক্স পাখির মতো আবারও উড়বেন, নাকি সংশয় ভর করবে তার ফেরায়? কমেন্টে জানান আপনাদের মতামত। আর যদি বিশ্বাস করেন নেইমারের এখনো অসমাপ্ত এক মহাকাব্যিক গল্প বাকি আছে, তাহলে লাইক দিয়ে পাশে থাকুন। কারণ এই প্রত্যাবর্তন হয়তো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হয়ে চলেছে।